আমি এলএলবি পড়তেছি, এটা কি আমার অপরাধ? অনেকেই বলে তুমি তো বাইক চালাও, তুমি তো অনেক বেশি ঘুরো, তুমি কিভাবে এলএলবি পাস করবা? হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলেন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। যারা আমাকে বলে যে আমি সারাক্ষণ ঘোরাঘুরি করি, ভিডিও বানাই, বাইক চালাই, আমি কিভাবে এলএলবি পাস করব? আজকে তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমি যখন সবাইকে জানালাম যে আমি এলএলবি পড়তেছি, তখন আমাকে অনেকেই উৎসাহ দিছে, কিন্তু কিছু মানুষ এমনও আছে যারা না বুঝে না জেনে সমালোচনা শুরু করে দিছে। অনেকে তো আছে বলতেছে এলএলবি পড়ে কি হবে, তুমি পারবা না, তোমার দ্বারাই সম্ভব হবে না। আবার কেউ বলে বার কাউন্সিল পরীক্ষা তোমার দ্বারাই পাশ করা সম্ভব না। মজার কথা হলো, যারা এসব কথা বলে তাদের অনেকেই আমার পড়াশোনা, আমার পরিশ্রম বা আমার স্বপ্ন সম্পর্কে কিছুই জানে না। আমি একটা কথা বিশ্বাস করি, মানুষ তখনই বেশি সমালোচনা করে যখন তুমি নিজের জীবনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছো। যখন সবাই বলে যে তুমি পারবে না, তোমার দ্বারা কিছু হবে না, কিন্তু আমি মনে করি আমি পারবো কি পারবো না সে তার সিদ্ধান্ত অন্য কেউ নিতে পারে না। আমি কি পারবো বা আমি কি পারবো না সেটা আমি বুঝে নিব, যেহেতু লাইফটা আমার। যাই হোক, ব্যাপার না। আমি মনে করি জীবনে অনেক মানুষ আছে যে আমার ব্যর্থতা দেখার জন্য ওরা বসে আছে, তাই আমাকে নিয়ে সমালোচনা, আমাকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করতেছে। কিন্তু আমি মনে করি আমি যদি তাদের কথা শুনে থেমে যাই, ক্ষতি হবে আমারই। তাই আমি সিদ্ধান্ত নিছি সমালোচনার উত্তর কথায় নয় কাজে দিব। বিশেষ করে আমি মনে করি মানুষের সমালোচনা সাময়িক, আর আমার পরিশ্রম সফলতা স্থায়ী। সো কে কি বললো না বললো, আই ডোন্ট কেয়ার। এখন আসি আরেকটা টপিকে। যারা বলে আমি মেয়ে হয়েও কেন বাইক চালাই, আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো অনেক মেয়েই অনুভব করে। আমি বাইক চালাই, এটা আমার শখ, আমার প্রয়োজন, আর আমার স্বাধীনভাবে চলার একটা মাধ্যম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমার বাইক চালানো নিয়ে কিছু মানুষের সমস্যার যেন শেষ নেই। কেউ বলে মেয়েরা আবার বাইক চালায় নাকি, আবার কেউ বলে মেয়েদের এগুলো মানায় না। লাগে যেন আমি কোনো ভুল কাজ করতেছি। আসলে সত্যি কথা বলতে সমস্যাটা বাইকের না, সমস্যাটা হলো কিছু মানুষের মন মানসিকতায়। এমনি সমাজে কিছু মানুষ আছে, মেয়েদেরকে একটু বাইক চালাতে দেখলে, বেশি পড়াশোনা করতে দেখলে ওদের অনেক বেশি চুলকায়, তাই তারা মেয়েদেরকে সবসময় ঘরবন্দি করে রাখতে চায়। আশেপাশে তাকালে দেখা যায় অনেক মেয়ের মধ্যে অনেক ধরনের প্রতিভা আসে, কিন্তু ওদের পরিবারের চাপে, সমাজের চাপে চুপ করে বসে থাকতে হয়। এখন আমার কথা হচ্ছে, আমার লাইফ আমি কি করব না করব অন্যজন এসে তো বলে দিবে না, তাই না? আমার লাইফে কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে সেটা আমি বুঝে নিব। যাই হোক, সবাই আমাকে পছন্দ করবে এমন আশা আমি করি না। আর হ্যাঁ, আমাকে যারা ভালোবাসেন, আমার জন্য আশীর্বাদ করেন, আমার পাশে থাকেন, আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আর যারা সমালোচনা করেন তাদেরও অনেক ধন্যবাদ, কারণ আপনাদের কথাই আমাকে আরো শক্ত হতে শেখায়। কিছু কিছু মানুষ তো এমনও আছে, আমার বাইক চালানো নিয়ে সমস্যা, আমার এলএলবি পড়া নিয়ে সমস্যা, তাই আমি যে কন্টেন্ট ক্রিয়েশন করি এটা নিয়েও ওদের সমস্যা। এখন আমি তাদেরকে বলতে চাই, এত সমস্যা যদি আমার জীবন নিয়ে হয়, তাহলে নিজের জীবনটা নিয়ে ভাবার সময় কখন পাও? আমি কারোর ক্ষতি করতেছি না, নিজের স্বপ্ন নিয়ে পরিশ্রম করতেছি। একটা কথা মনে রাখবেন, সমালোচনা করে কেউ কখনো বড় হয় না, কিন্তু পরিশ্রম মানুষকে একদিন নিজের পরিচয় তৈরি করে দেয়। তাই পরিশেষে একটাই কথা বলবো, আমি কখনো থেমে থাকবো না। তাই আজ যারা সমালোচনা করতেছে তাদের একদিন আমি দেখিয়ে দিব আমি কি করতে পারি বা আমি কি করতে পারি না। আমি মাঝে মাঝে ভাবি, আপনাদের এই যে মানুষের লাইফ নিয়ে এত ইন্টারেস্ট, এত মানুষের পিছনে পড়ে থাকেন, এত সময় কই পান আপনারা? যাই হোক, লাইফে কাজকর্ম না থাকলে যা হয়।